অবশ্যই। ভাইয়া দিস ইজ ফাইনাল। আমার কথা শোনো, আমি ট্রাই নেশনের টিম ঘোষণা করতে যাচ্ছি প্রেস মিটে। এখন আপনি যেভাবে ভাবছেন সেভাবে টিম হচ্ছে না, একজনকে বাদ রাখতে হবে। ফারহানা, অসময়ে একটা প্রতিভাকে আমরা হাতছাড়া করতে দিতে পারি না। আমরাই পারি, মানুষই পারে ভাইয়া। আর কোনটা সময় কোনটা অসময় সেটা আমরা নির্ধারণ করি। আমি ক্লাবে এসে আপনার সাথে কথা বলবো। আমরা রফিক ভাই কখন পাবো? এই রফিক ভাই মনে চলে আসছে, চলো তো। রফিক ভাই একটা প্রশ্ন ছিল, আমরা আপনাদের মনে করে ওয়েট করতেছিলাম। রফিক ভাই যদি একটা কোশ্চেন দিয়ে দেন। আমাদের এখন একটা মিটিং হবে, মিটিং এর পরে প্রেস কনফারেন্সে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, ঠিক আছে? আসুন। আমি তো বললাম সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, প্লিজ আমাদেরকে একটু সময় দিন। হ্যাঁ, একটু সময় দিন। যদি আমাকে জবাবটা দিয়ে দিতেন। ক্যাপ্টেন কেমন আছেন? আচ্ছা ক্যাপ্টেন, ট্রাই নেশন ট্যুরের জন্য টিম সিলেকশন হয়েছে। আপনি কি জানেন এই টিমে কারা কারা আছেন? হ্যাঁ ক্যাপ্টেন, আপনি কি এই টিমে সন্তুষ্ট? হ্যাঁ অবশ্যই। ক্যাপ্টেন, বাংলাদেশের বিগত টিমের সাথে বর্তমান টিমের মধ্যে কি পার্থক্য আপনি দেখছেন? দেখুন, আর 2-3 ঘন্টা পরেই তো বোর্ড থেকে ব্রিফিং করা হবে। আপনারা ক্লাবে সময় নষ্ট না করে ওখান থেকে ইনফরমেশন নিলেই তো পারেন। আচ্ছা ক্যাপ্টেন, আরেকটা কথা, এই টিমে কি নতুন কেউ আসছে? টাইম হচ্ছে নাও, প্লিজ এক্সকিউজ মি। হ্যাঁ, থ্যাংক ইউ ক্যাপ্টেন। হাই। দুপুর 3টায় বড় অফিসে জাতীয় দল ঘোষণা করা হবে। জানি। টেনশন হচ্ছে? তোমার সবচেয়ে বড় টেনশন হচ্ছে তো ফারহানা। ও টিমে যতদিন আছে। দেখা যাক। দেখা যাক বলে লাভ নাই, ক্যালকুলেশন তোমার পক্ষে না। 3 নম্বর পজিশনে ফারহানার চেয়ে এই টিমে ভালো কেউ নাই। প্লাস ও এই টিমের ক্যাপ্টেন, দুর্দান্ত ফর্মে আছে। প্লাস ও তোমাকে পছন্দ করে না। আর ও টিমে যতদিন আছে, তুমি এই 3 নম্বর কেন? এই টিমে ঢোকার কোনো তোমার চান্সই হবে না। জানি না, একটা জেদের পেছনে ছুটতে ছুটতে এত দূর চলে আসছি। এখন যদি আর চান্স না পাই তাহলে ভাবো ন্যাশনাল টিম আমার কপালেই নাই। জেদ? কোন জেদের কথা বলছো? এক মাস পরে প্লাস্টার কাটবো। কিন্তু ফাইনাল তো পরশুদিন। মিদুলের জায়গায় সুমন খেলবো তাইলে? আরে বেটা, মিদুলের মতো কি ইমন পিটাইতে পারবো? এখানে পিটাই না, বেটার লাগবো। ওপেনিং এ তো সুমন আর রাব্বি আছেই, তাহলে ওয়ান ডাউন একজন দরকার। তাহলে কিরণ বাইরে নিবি? সিনিয়র কাউকে লওয়া যাব না, মাতব্বরি করব, টাকাও সব লয়ে যাব। তাছাড়া ইন্টারের উপরে তো কাউকে টিমে এলাও না। তাইলে তো আর কেউ নাই। একজন আছে। কে? আমগো নুসরাত। নুসরাত? হ্যাঁ।
নুসুবু দাঁড়াও নুসুবু, বিরক্ত করবি না একদম। 15,000 টাকা পুরস্কার দিব। এক একজনের বাগে 1350 পরে 13 টাকা পরে পাবো আমরা। আর আব্বা জানলে আমার 13টা হাড্ডি ভাঙ্গা দিব একদম। আর নুসুবু কে পুরস্কার দিব জানো? জানতেও চাই না। নুসুবু ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেন ফারহানা। হ্যাঁ, একবার চিন্তা করে দেখো, তুমি ম্যান অফ দ্য ম্যাচ হইবা। ফারহানা তোমারে মেডেল দিব, তোমার লগে হ্যান্ডশেক করব, তারপর ঢাকা গিয়া কোচে ফোন দিব। কোচ তোমার খেলা দেখতে চাইবো, লোকজন তোমার খুঁজে আইব, তুমি জাতীয় ক্রিকেট টিমে খেলবা। ভাইবা দেখো নুসুবু, একটা বার ভাবো। নুসরা তুমি কোথায়? নুসরা তুমি কোথায়? তোমারই খুঁজছে বাংলাদেশ। নুসরা তুমি কোথায়? এই তো সেই নুসরাত, কনগ্রাচুলেশন। একটা সেলফি তুলতে পারি তো? অবশ্যই অবশ্যই। ওকে ভাই, একটা সেলফি তুলে দেন। কিন্তু আব্বা, কাকা তোমার ছবিওয়ালা গেঞ্জি পইরা ঘুরবো, তারা লোকজন অনেকে দাম দিব, সে ইলেকশনে খারাইব, সে প্রেসিডেন্ট হইব, সে ভোট করব, সবাই কাকারে কইব নুসরাতের বাপ, নুসরাতের বাপ, নুসরাতের বাপ, ওই যে নুসরাতের বাপ যাইতেছে। তখন তোমার কি খুশি লাগবে না শুভ? ডর লাগতেছে, কিন্তু ফারহানা। ডরাইও না, কবি বলছে ডরাইলেন তো হাইরা গেলেন। কোন কবি? আরে বিদেশি কবি, তুমি আরে চিনবা না। তোর যা কথা। কিন্তু সাকিব, টুর্নামেন্ট তো পোলাগো, আমারে নিব? ওই টেনশন আমার। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ফারহানার মামাতো ভাইয়ের বিয়ে এখানে, এই জন্য তুমি তারা পাইতেছ, নয়তো পাইতা না। কবি বলেছেন এ সুযোগ সীমিত সময়ের জন্য। আবার কোন কবি? নুসুবু, ফারহানা কবি, ফারহানা। ফারহানা কবি। স্যার একটু বোঝার চেষ্টা করুন স্যার, এটা বোঝার চেষ্টা করুন স্যার। আমি ইচ্ছা করলে নো 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 নো, এটা সম্ভব না। দেখেন স্যার, নুসুবু ছাড়া তো 11 জন হয় না। ছেলেদের খেলায় মেয়েদের নেওয়া যাবে না, না হলে ওয়াকওভার দাও। ওয়াকওভার মজা নাই, ওনারা খেলতে দেন। ব্যাপারটা বুঝতেছে, তোরা নসুবের নিতে কইতাছে যেন আমরা হাইরা যাই। বাদ দে সাকিব, নোমান আসছে, নোমানে নামাই। না, আমি কইছি নুসুবু খেলবো, ফাইনাল নুসুবুই খেলবো। স্যার খেলা তো হইতেছে গোবিন্দপুর একাদশ আর লিগিয়া দুর্লভপুর একাদশের, এখানে নারী পুরুষ কোথাতে উল্লেখ নাই। দেখো, এত চালাই করা যাবে না, যেটা কইছি এইটাই। কেন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা কি খেলতে পারে না নাকি রান্নাঘর ছাড়া আপনারা আর কোথাও তাদেরকে দেখতে পান না? ম্যাডাম চলেই তো আসছেন, বসেন না প্লিজ। মেয়েদেরকে তো আপনারা দাঁড়াতেই দিচ্ছেন না, আর যে নিজের যোগ্যতায় এইখানে এসে দাঁড়িয়েছে আপনারা তাকে বসতে বলছেন। আরে একটাই তো খেলা, অনুমতি দিয়ে দেন। যতদিন না আমরা সবাই মিলে মেয়েদেরকে সুযোগ দেব, ততদিন পর্যন্ত তো আমার পেছায়া থাকবো। বুঝছেন না ব্যাপারটা? ঠিক আছে, তাড়াতাড়ি খেলা শুরু করো। আসেন আসেন। নুসুবুরে খবর দে। মধ্যমাঠে আজকের প্রীতি ক্রিকেট ম্যাচের আম্পায়ার খালিকুজ্জামান খালেক দুই দলের খেলোয়াড়দেরকে খেলার নিয়মাবলী বলে দিচ্ছেন। মাঠের আশেপাশে দর্শকদের সমাগম বাড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই টস অনুষ্ঠিত হবে এবং টস হয়ে গেল। টসে জয়লাভ করলো গোবিন্দপুর একাদশ। তারা টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। গোবিন্দপুর একাদশের দলীয় অধিনায়ক চুম্বন উদ্বোধনী ব্যাটার ব্যাট করতে নেমেছেন। পক্ষান্তরে সাতকামা একাদশের দলীয় অধিনায়ক সাকিব উদ্বোধনী ওভার বল করার জন্য বলিং এন্ডে রয়েছেন। প্রথম ওভারে প্রথম বল করার জন্য আম্পায়ার কর্তৃক করে বল করলেন
এবং আকাশ সজোরে হাঁকিয়েছেন বল চলে আসছে উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা। আর শোনো, আমি ওই দিক থেকে আইসা তোমার লগে কথা কব, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দৌলভপুরের নূর হোসেনের ছোট ভাই জয়নাল বলতেছি। ও, ওই উত্তরপাড়া জয়নাল? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কি কবা কও। আমাদের পুকুর পাড়ের যে জমি ব্যাপার কাম ছিল, এটা ডেট কবে দিবেন? এখনই আসি, দেরি করে লাভ কি? জমি জমার মামলায় তো সময়টা এমনি বেশি লাগে। হ্যাঁ, তাহলে চলে আসেন। আমি তো আবার বাড়িতে নাই, আমাদের মাঠে আবার খেলা চলতেছে, আমি ওইখানেই আছি। তাহলে এক লগে যাবো না? হ্যাঁ আচ্ছা, তাহলে আইতাছি। রে পোলাপান রে, খেলা খেলা খেলা, জমি মাপবো আবার খেলার মাঠে যে বসে রয়েছে। খেলা ছাড়া কিছু বোঝে না। খেলায় যে কি পাইছে, আরে খেলার যে করছে কেডা রে? বল করলেন সাকিব, বল তুলে ফেরত পাঠালেন উইকেটের কাছে, উইকেটের স্টাম্প ভেঙে গেলেন মনি। পরের বল করলেন রহিম, উঁচু করে মেরেছেন ফারুক, বল চলেছে সীমানার দিকে, ঝাঁপিয়ে পড়ে ক্লাসটি ক্লিপে দিলেন এবং আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন ফারুক। গোবিন্দপুর একাদশের ইনিংস শেষ, অর্থাৎ তারা 128 রান করেছেন। 129 রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবে। পরবর্তী বল আম্পায়ার নতুন করে বল করলেন, ললিপপ বল স্কলের অঞ্চলে উঠিয়ে মেরেছেন আজম। কট আউট, ক্যাচ আউট হয়ে একের পর এক উইকেটে পতন ঘটছে। এবার নামছে নুসরাত। হ্যাঁ, দেখি সেই সাথে একটা আশার আলো দেখছে দলীয় অধিনায়ক সাকিব। নুসরাত ব্যাট নিয়ে ক্রিজে যাচ্ছেন। ইতিমধ্যে 5 বলে শেষ ওভারে 5 বলে খেলা শেষ হয়েছে। 5 বল থেকে 5টি রান সংগৃহীত হয়েছে। স্ট্রাইকে রয়েছে নুসরাত, সকল আশা ভরসার প্রতীক। সে কি পারবে? 1 বলে জিততে লাগবে 3, এই 3 রান নিতে। অপরদিকে বোলারকে দলীয় অধিনায়ক জুম্মন কামরুলকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে ঠিকঠাক মতো বল করতে হবে। এখন এই একটি বলেই ভাগ্য পরিবর্তন করবে। কে পাবে আজকের বিজয়ী অর্থ নগদ 15,000 টাকা। শেষ ওভারের শেষ বল করার জন্য কামরুল আম্পায়ার অতিক্রম করলেন। ফুল টস বল মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারলেন নুসরাত। বল ভেসে যাচ্ছে আকাশে, ফিল্ডাররা দৌড়াচ্ছেন, দুজনের মাঝখান দিয়ে সবাই দাঁড়িয়ে করতালি দিচ্ছেন। দর্শকের উদ্গ্রীব এবং বাউন্ডারি রেখা গড়িয়ে বল চলে গেল মাঠের বাইরে। 4, বিজয় বিজয় বিজয়, সাতখামারের বিজয়। এরই সাথে 3 উইকেটের বিনিময়ে প্রীতি ক্রিকেট ম্যাচে জয়লাভ করলো সাতখামার একাদশ। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি প্রথমেই দিচ্ছে বিজয়ী দলকে নগদ অর্থ। দলীয় অধিনায়ক সাকিব অর্থ নিলেন, অর্থ পুরস্কার গ্রহণ করলেন। মেডেলের পরিবর্তে আগে কাপ, প্রথমে বিজয়ী কাপটি তুলে দিলেন সাকিবের হাতে এবং সাকিব দলীয় অধিনায়ক আনন্দে উদ্বেলিত হয়ে করতালি দিচ্ছেন। পাশে আমরা বাদ্যযন্ত্র শব্দ পাচ্ছি ঝুমঝুম ঝুমঝুম ভাবে এবং সবাই খুব নৃত্য করছেন। এক বিজয়, এক মহান বিজয়ের মতো তারা অর্জন করেছেন। আসলে একটি চ্যালেঞ্জ এবং একটি টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা দেখতে পেয়েছি। একে একে করে মেডেল পরিয়ে দিচ্ছেন দলীয় অধিনায়ক সাকিব, তিনি করমর্দন করে মেডেল গেলেন। এরপর আসছেন কামরুল। এরই সাথে আমাদের এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচের পুরস্কার বিতরণী সমাপ্তি ঘোষণা করা হলো। আচ্ছা, অসুবিধা নেই, কিন্তু ক্রিকেটকে যদি সত্যি সত্যি ধরতে চাও তাহলে কিন্তু আমি তোমার হাত ধরে এগিয়ে নিয়ে যাব। আমার কোচিং আসো। থ্যাংক ইউ স্যার। আমি আসলে ওই রকম না,
এই প্রথমে কোচিং করতে হবে, তারপর ক্লাবে যাইতে হবে, তারপর ন্যাশনাল টিম। আমার দ্বারা এসব হবে না স্যার, আমার প্ল্যানে এসব নাই। আমি তো খালি মনের আনন্দে। হ্যাঁ, সেটাও খারাপ না, চালিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। আপু 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 আমি আপনার অনেক বড় ভক্ত আপু। আপনার পেজের প্রত্যেকটা ছবিতে আমার লাইক দেয় আপু। আপনার প্রত্যেকটা ছবি আমি একদম ডাউনলোড করে রাখছি। ইউটিউবে আপনার যতগুলো ভিডিও আছে বল টু বল সব আমার মুখস্থ। আমি তো আপনারা কপি করি আপু। আপু জানেন এই এলাকার সবাই কয় আমি হইলাম গোবিন্দপুরের ফারহানা। মানুষ তো কত কথাই বলে, তাই বলে কি সব সত্যি হয়ে যায় নাকি? না আপু, আসলে আসলে কি তুমি নিজেও নিজেকে ফারহানা ভাবো? আপু আপনি কি মাইন্ড করলেন? আসলে মুখ খুলে বলে ফেলতে আর চোখ বুজে স্বপ্ন দেখতে তো কোনো পরিশ্রম করতে হয় না, তাই সবাই নিজেকে ফারহানা মনে করে। কিন্তু ফারহানা হতে গেলে যোগ্যতা লাগে। কি জাভেদ ভাই, ফারহানা কি রাস্তাঘাটে পাওয়া যায়? প্রশ্নই আসে না, পাঠানো একটাই। মানুষ যে কত অল্পতেই কত কিছু ভেবে নেয়। ওই ভাবতে যে পয়সা লাগে না। ভাই হইছে তো। এই রুসাদ, এই তুমি যাও যাও। ভাই চলেন আমরা ক্লাবে নাস্তা চলে আসি, আমরা ক্লাবে গিয়ে নাস্তা করি। আসুন আসুন আসুন, চলো আসেন। আসলে আসি। হ্যাঁ হ্যাঁ আসুন। কেমনে কেমনে গোবিন্দপুর গেছিলাম, নাহলে তো আমি জানতামই না যে মাইয়া ক্রিকেট খেলে বেড়াই আমার না জানায়া। কি করো সারাদিন? হ্যাঁ, যাই কেমনে মাইয়া? আমারে তো কইছে কোচিং করতে যায়। কোচিং এ যাও বন্ধ করে দিবা, নাহলে সাথে যাইবা। আমি গেলে রানবো কে? রান্দা কিসের? কোনো রান্দা চলবো না। যে মায়া বাপের না জানাইয়া পোলাগুলোকে ক্রিকেট খেলে বেড়ায়, তার জন্য আবার কিসের রান্না? হ্যাঁ, কোনো রান্না চলবো না। ভালো করে লেবু মরিচ আদা হলুদ মাখাইয়া ব্যাট চাপাইতে বলো সারাদিন। খেলা কিসের? আর যদি কোনোদিন আমার সামনে পড়ে না, একেবারে ব্যাট ভাঙ্গা গুঁড়া করে ফেলামো। কিসের তো খেলা? খেলা দিয়ে কি জীবন চলবো? হ্যাঁ, জীবন চলবো? কথা কানে গেছে? লাজ লজ্জা হইছে তোর? জন্মের পর থেকেই তো আমারে জ্বালাইতেছস। কোনো কাজ পারস না পারস, একটা কাজ তো সবচেয়ে বেশি পারস, সেটা হইতেছিল গিয়ে আমারে জ্বালানো। অনেক জ্বালাইছস, এবার বাদ দে। ওই তোর কি হইছে? তুই কি করতেছস? আমার দাঁত ফিনাল কই? কে না এটা প্রতিদিন জায়গা যদি জায়গা থাকে না কেন? শিউলি, আল্লাহ রে, আমি কোন দিকে যাই? আমি নিছি, আমি দাঁত কিলান, আমি নিছি দাঁত কিলান দিয়ে আসমান ঠেকা দিমু, আসমান যেন আমার উপরে না ভাঙা পড়ে। দেরে না রে না রা রে, দেরে না রে না রা, দেরে না রে না রা রে, দারা না, দেরে না রে, দেরে না রে, দেরে না না, দেরে না রা, দেরে না রে, দেরে না, ভেরি গুড। দেরে না রা রে, দেরে না রা রে, দেরে না, দেরে না রে, দেরে না রে, দেরে।
সর। Dere nare nara, dere nare nara ne, dara na. ওই যে ওইখানে, এই ওইখানে কি বাঘ আছে? হ্যাঁ, এই তোর কপালে কি চোখ নাই? কাজের প্রতি মন নাই না? মন দিয়ে কাজ কর, নাইলে আজকা তোর মন কলিজা সব ভুনা হইব। কলিজা বুনা হবে? বাহ, আব্বা, তাহলে তো ভালো দিনই আসছি। আব্বা, আব্বা তুই আইছিস? আব্বা, আল্লাহ, বাজান তুই শুকায় কেমন হয়ে গেছিস? আরে বইলো না, ওই বিসিএস এর প্রেশার। তো যে কয়দিন বাড়িতে আছি তাতে তো আমি শিওর আমার ওজন আবার বেড়ে যাবে। ঢাকায় গেলে তো আবার যেই সেই হয়ে যাবি। তখন আবার চলে আসবো। রামধনের মানুষ যদি সাথে থাকে তাহলে তোর বারবার আউন যাওন লাগে না। এই যে আবার শুরু হয়ে গেছে। বাবা কই? তোর আব্বা তো বাজারে গেছে, ওখানে আয় পড়ব। বাজান রে, এবার বিয়েটা করে ফেলা। মা, মাত্রই তো আসলাম, তুমি কি এখনই আমার ফেরত পাঠানোর বন্দোবস্ত করতেছো? এই যে ধরছি, আর ছাড়ুন না। কবুল না বলা পর্যন্ত আর সারাসারি নাই। আরে কি মুশকিল, ছাড়ো তো মা। এই মুশকিল আসাম তোমারই করতে হইবে। বল, বিয়ে করবি বল। কি আশ্চর্য, ছাড়ো তো মা, হাত মুখটা ধুই। আমারে জবান না দেওয়া পর্যন্ত তো ছাড়ুম না। মা ছাড়ো। বিয়ে করবি আগে ওদা কর, তারপর ছাড়ব। কর ওদা। আচ্ছা যাও, করলাম, এবার ছাড়ো। মনে রাখিস, মায়ের সাথে কিন্তু ওয়াদা ভঙ্গ করা যায় না। আচ্ছা ঠিক আছে, এবার আমার কিছু একটা খাইতে দাও। ক্ষুধায় তো পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতে দৌড়াইতে টায়ার্ড হয়ে গেছে। ও বাজান রে, তোর ক্ষুধা লাগছে। যা তুই গা গোসল ধুয়ে তাড়াতাড়ি যা। এই রতন ওই দারু বাদ দে, আগে গরুর দুধ পানাই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, আব্বা কোথায়? বাজারে কখন গেল? এখন আসে না কেন? ও তোর আব্বা আমি একটা ফোন দিই, দাঁড়া। না না না, তুই যা, তুই গিয়া গোসল কর, আমি তোর আব্বার ফোন দিতেছি। ঠিক আছে। জ্যোতিকা, ফ্রন্ট ফুটে। আউ ও আসসালামু আলাইকুম স্যার। এই ওয়ালাইকুম আসসালাম। এই টুইন্স ব্রেক 5 মিনিটস। নুসরাত, তুমি এখানে? জি, আপনার কোচিং এ ভর্তি হইতে আসছি। খুব ভালো খবর, কিন্তু তুমি না ওই দিন বললা যে ক্রিকেট নিয়ে তোমার কোনো প্ল্যান নাই। এখন আছে। হঠাৎ? আচ্ছা, কারণ যেটাই হোক, তুমি আসছো বলে আমি খুশি হয়েছি। তুমি ক্রিকেট বলে খেলছো কখনো? ক্রিকেট বলে খেলি নাই, কিন্তু প্র্যাকটিস সবসময় ক্রিকেট বলেই করি। ভেরি গুড, যাও ব্যাট আপ করো। থ্যাংক ইউ স্যার। জ্যোতিকা, নুসরাতকে ব্যাট আপ করাও। ওকে, পজিশন। মিথিলা বোলিং আসো। ফ্রন্ট ফুটে খেলো। প্র্যাকটিস আর বোলারের বোলিং এ প্র্যাকটিসের মধ্যে পার্থক্য আছে নুসরাত। কনসেন্ট্রেট। ওকে, ক্যারি অন। ওকে, শাবাশ। ইয়েস। কি চুপ কেন?
চল আবার ক্রিকেট খেলি, একটা বল করতে। 2 ঘন্টা ধরে খেললা, তুই আবার এখন আমার বল করতে কইতাছো কি লিগা? ইজি ইজি বল মিস করলাম, কিচ্ছু ভালো লাগতেছে না, কেন এরকম করলাম? চল সাইকেল থামা, তুই এখন সাইকেল রাখবি, বল করবি, আমি দেখবো কোথায় প্রবলেম ছিল। চল। বুঝছি, কারো বল করতেছি। হ্যালো, ব্যাট ধরো, কারো। তুই যেমনি বল করছিস অমনি দিবি। আচ্ছা, রেডি? এটা তুমি কি করলা? বলটা তোমার পাট খেতে মারতে হইব। কথা বল, বল নিয়ে যা, রাত পর্যন্ত খেলবো, যা। Dere nare nara ne, dere nare nara, dere nare nara ne, dara na, dere nare, dere nare, dere nana, dere nana, dere nare, dere na, dere nara re, dere nara ne, dere na. Dere na re, dere na re, dere na. আপনাকে, আরে তোমাকে তো আমি চিনি। ওই দিন না তোমার সাথে আমার দেখা হলো, সকালে তুমি প্র্যাকটিস করছিলে। আমার সাথে? না না, অন্য কেউ ছিল মনে হয়, আমি তো আপনার চিনি না। শটটা কিন্তু খুবই ভালো ছিল। তুমি কি প্রফেশনালি খেলো? সাকিব, এই সাকিব কই গেলি? বল খুঁজতাছি, বল খুঁজতাছি। তাড়াতাড়ি আয়। আচ্ছা, তুমি কি ওই শাপলা ক্রিকেট একাডেমিতে খেলো? আজানের সময় তো হয়ে গেল রে সাকিব, বল পাইলি? পাইছি, পাইছি। তাড়াতাড়ি আয়। মাগরিবের আগে বাড়ি না গেলে আব্বা আমাকে জবাই করে ফেলাই। আরে তুমি তো আমার বল করতে কইলা। এত কথা কস কেন? সাইকেল নিয়ে আয়। আচ্ছা তুমি খারাপ, আমি সাইকেলটা লয়ে আইতাছি। প্রশ্ন উত্তর কিন্তু আমি পাইনি। হাই হাই, সাইকেলে তো চেন ছিঁড়ে গেছে। মানে কি? এখন আমি বাড়ি যাবো কেমনে? আমার বাইকে করে কিন্তু যেতে পারো বাড়িতে। আপনারে বলছি স্যার। নশুবু, তুমি আগাইতে থাকো, আমি সাইকেলের চেনটা ঠিক করে আইতাছি। তাড়াতাড়ি আয়, আমি গেলাম। Dere na re nara ne, dere na re nara, dere na re nara ne, dara na, dere na re, dere na re, dere na na, dere na na, dere na re, dere na, dere na ra re, dere na ra ne, dere na, dere na. নশু, আমি গেলাম রে। আরে রাকিব, এই দিকে আসো। মেয়েরা কখন ট্রেনিং করছে আর এগুলো এভাবে পড়ে আছে? ভিতর ঢুকো, ভিতর ঢুকো। সবসময় ট্রেনিং এর পর আসার সাথে সাথে এগুলো গুছাই ফেলবা। হ্যাঁ জাভেদ ভাই। আরে জামাল, কেমন আছিস রে? কতদিন পর তোরে দেখলাম না? সে যে ইন্টারমিডিয়েটের পর ঢাকা চলে গেলাম, এরপর তো মনে হয় হ্যাঁ প্রায় 6-7 বছর তো হয়ে গেল। সমস্যা নেই, এবারে লম্বা ছুটি নিয়ে আসছি আমি। আর ছুটি নিয়ে আসছি তো আসছি, প্রথম তোমার সাথে দেখা করতে চলে এসেছি। খুব ভালো করছিস তুই, খুব ভালো করছিস। আচ্ছা জামাল, তুই কি ক্রিকেট খেলাও শেখানো? তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই তো ভার্সিটির টিমে প্রথম খেলছি কয়েকদিন, পরে ডিপার্টমেন্টের চাপ, বিসিএস এর চাপ, সবকিছু মিলে আসলে আর খেলা হয়নি ভাই। অথচ ন্যাশনালে খেলার মতো যোগ্যতা ছিল তোর। ভাই আফসোস করো না, এবার যে কয়দিন আছি আমি চিন্তা করতেছি একটু তোমার এখানে আসবো মাঝে মধ্যে, কোনো সমস্যা হবে না তো? কি বলতেছিস তুই? আমার তো ভালো হয়, তুই রোজ আসবি, রোজ আসবি। তোর যত ডিপ টেকনিক আছে না, ডিফেন্স টেকনিকগুলো, এই সবগুলো আমাদের মেয়েদের শেখাবি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। চলো চা খাই। হ্যাঁ চল, আমিও তো বাসায় যাচ্ছিলাম। চল।
তারপরে স্টুডেন্ট কতজন? স্যার রেডি। গুড, ভেরি গুড। এই তোমরা সবাই পজিশনে যাও। আজকে তোমাদের ডিফেন্স প্র্যাকটিস করাবে আমার এক ছোট ভাই। যাও। আপনি আপনি এখানে কি করেন? করি না, করাবো। প্র্যাকটিস। সবাই পজিশনে। ডিফেন্স। Defense, defense, defense. Huh? No. Wait. Not like this. Defense. This, huh? Down. Okay. Dere na re na ra ne, dere na re na ra, dere na re na ra ne, da ra na, dere na re, dere na re, dere na na, dere na na, dere na re, dere na. এর সামনে যাবেন। আচ্ছা যা তাহলে, টাটা, এটা নিয়ে যা। কি কি স্যার আপনি আপনি কেন আছেন এখানে? মানে প্র্যাকটিস। ফাইজদামি করবেন না, আপনি আমার পিছন পিছন এইখানে আসছেন কি স্যার? যদি কেন এখানে এসেছি সেটাই বুঝে থাকো তাহলে তো এটাও না বোঝার কথা না যে আমি কি চাই। আপনি চাইলেই তো হবে না, আমার এখন এসবের সময় নাই। কোন সবে? ফাইজদামি করবেন না, আমার জীবনে ধ্যানে জ্ঞানে ক্রিকেট ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু থাকবেও না, বুঝছেন? ভেজাল আছে। ভেজাল নিয়েই থাকেন, আর ভেজাল যদি ক্লিয়ার করতে হয় তাহলে কিন্তু ক্যাচাল হয়ে যাইব, মনে রাখবেন। Dere na re na ra ne, dere na re na ra, dere na re na ra ne, da ra na. বাবা দেখ তো কোনটা পছন্দ হয়। কি এগুলো? পাত্রীর ছবি। মা মানে এই মামা করিস না তো, বয়স হয়েছে এখন বউ বউ কর, মামা করার বয়স চলে গেছে। বুঝলাম না, তো অস্থির হয়ে যেতেছো কেন তুমি? অস্থির হমো না, তোর বাবা অসুস্থ, প্রত্যেকটা দিন এতগুলো করে ঔষধ খায়, হার্টে রিং পরানো। আমার আর্থাইটিসের ব্যথা, আমি সারা বছর কুকাই 15 দিন মাসে বিছানায় পড়েই থাকি। এখনো ছেলের বউ দেখার সৌভাগ্য হলো না। এই নাতি দেখার ইচ্ছা আমাদের হয় না? শোন, কথাটা শোন। স্যার শোনো না মা, কি এত কষ্ট করে পাত্রীর ছবি কালেক্ট করার কোনো দরকার নাই। কেন? আমার একজন পাত্রী পছন্দ আছে। সত্যি বলতেছিস? সে রাজি হলে আমি তোমাদের রোডদের বাড়িতে পাঠাবো, ঠিক আছে? কোন মেয়ে, নাম কি, বাড়ি কই? যে আবার অস্থির হয়ে গেছে। অস্থির হমো না, পছন্দের কথা যখন কইলি তাহলে নাম বলতে সমস্যা কি? নাম শুনলে ঠান্ডা হবা। বাড়ি কই রে?
নুসরাত এই গ্রামের মেয়ে, কিন্তু বাড়ি তো চিনি না। নুসরাত? নুসরাত ওই যে ক্রিকেট খেলে ওই নুসরাত? বাহ, মাশাল্লাহ, মেয়ে তো দেখতে খুব সুন্দর, বাড়ি ঘরও ভালো, ওর বাপেরে পুরা গ্রামের মানুষ সম্মান করে। তা কতটুকু আগাইছে সে কথাবার্তায়? অনেক শুনছো মা, অনেক শুনছো। এবার একটু ঠান্ডা হও। এই ওর পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসুক, তাহলে আমি তোমাদের ওদের বাড়িতে পাঠাবো, ঠিক আছে? শোন না, এই আমি খুব খুশি হয়েছি তুই একটা মেয়েকে পছন্দ করিস। হ্যালো, কই গিয়ে বসে রয়েছেন? তাড়াতাড়ি বাজারে যান। বাজারে গিয়া ঘোষপট্টিতে যাইবেন, গিয়া দই আর মিষ্টির অর্ডার দিয়ে আসেন। কাল সকালে জামালের জন্য আমরা পার্টি দেখতে যাবো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। কি হয়েছে? কি করছেন আপনি? কি করেছি? না বুঝার ভান করবেন না। আমার বাড়িতে বিয়ার প্রস্তাব কেন পাঠাইছেন? আমি তো কিছু করিনি। মিথ্যা কথা বলবেন না। আপনার ওই দিন আমি বলছিলাম না ক্রিকেট ছাড়া আমার জীবনে ধ্যান জ্ঞান বলতে আর কিচ্ছু নাই? বিশ্বাস করেন নাই মনে হয়। আপনার প্রস্তাবে রাজি হই নাই দেখে এখন আমার বাড়িতে সম্বন্ধ পাঠাইছেন, জোর করে আমারে পাইতেছেন। কোনো লাভ নাই। যা করছেন সেটা করে শুধু আমার কষ্টটাই বাড়াইছেন। আপনি যেটা চাইছেন সেটা হয়তো বা হইলে কোনোদিন হইতেও পারত, কিন্তু এখন আর হবে না। বিয়েতে রাজি ছিলাম না। রাজি ছিলাম না দেখে আব্বা অনেক রাগারাগি করলো। আব্বাকে কোনোভাবেই বুঝাতে পারলাম না। পরে জাভেদ স্যারকে ফোন দিলাম, স্যার ঢাকায় ফোন দিল। এরপর তো এখানে চলে আসলাম আর বাড়ি ছেড়ে দিলাম। জাস্ট ফারহানার কথায় জিদ করে তুমি ক্রিকেটার হওয়ার জন্য বাড়ি ছেড়ে চলে এলে? হয়তো ভুল করেছি, কিন্তু সেই মুহূর্তে আমার জেদের থেকে বেশি আর কিচ্ছু ছিল না জীবনে। ওইটুকু জেদ যদি না করতাম নিজের কাছে সারা জীবন অনেক ছোট হয়ে যেতাম। পস্তাইছি অনেক, কিন্তু মাথা নিচু করে বাড়ি ফিরে যাব একবারও এটা ভাবি নাই। এখন টিমে চান্স না পেলে মাথা উঁচু থাকবে? টিমে চান্স না পেলে বাড়ি ফিরবে? ফারহানা কিচ্ছু না জেনে তোমার কত বড় সর্বনাশ করলো। সেদিন গ্রামে না আসলে স্বামী সংসার নিয়ে কত সুখে থাকতে পারতে, আর এখানে এসে পলিটিক্স না করলে তুমি ন্যাশনাল টিমের ক্রিকেটার হয়ে মাথা উঁচু করে বাড়ি ফিরতে পারতে। আমি ওকে কোনো দোষ দেই না। আমি আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ন্যাশনাল টিমে ঢোকার চেষ্টা করছি, আর ও সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে। যুদ্ধ তো এরকমই হয়। আমি আসলে সব বুঝতে পারছি না, ক্লাবে আসলে সব সময় তোমার পায়ে পাড়া দিয়ে কেন ঝগড়া করতো। আসলে তোমার মেধাকেও ভয় পায়, আর তোমার সামনে ওর পজিশনকে ইনসিকিউর ফিল করে। কি জানি, মিটমাট করার চেষ্টা করো না? তুমি তো জানতা এই টিমে তুমি কখনোই ঢুকতে পারবে না। গেছিলাম কথা বলতে। আপু, আপু আমার অপরাধটা কি? গ্রামে আমি না বুঝে একটা ভুল কথা বলে ফেলছি, আপনি এখনো রাগ করে থাকবেন? এক্সকিউজ মি, হু আর ইউ যে আমি তোমার সাথে রাগ করব? হ্যাঁ, আপনি যদি রাগ করে না থাকেন তাহলে আমার সাথে এগুলো কেন করতেছেন? আপনি ক্যাপ্টেন হয়ে আমার স্কোয়াডে রাখতেছেন না, প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছেন না। আমার পারফরম্যান্স সবার চাইতে ভালো, কিন্তু তারপরও তোমাকে না এখানে কেউ সুযোগ করে দিবে না। এখানে কেউ তোমার মা বাবা না যে প্লেটে করে সাজিয়ে তোমার জন্য অপরচুনিটি নিয়ে আসবে। এখানে নিজের জায়গা, নিজের প্রয়োজন অপ্রয়োজন নিজেরই করে নিতে হয়। এখানে কেউ তোমাকে সুযোগ করে দিবে না। কিন্তু আপনি তো আমার সবকিছুতে বাধা তৈরি করতেছেন। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু ডাইরেক্ট ম্যানেজমেন্টে কমপ্লেইন করব। আপু,
আপু সরি আপু, আপু প্লিজ আপনি আপনি আমার পথে আর কোনো বাধা তৈরি করবেন না। আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে। আমি প্লিজ, আমি হাত জোর করে বলতেছি আপু, আপু প্লিজ আপু। ফারহানা হতে চেয়েছিলে তুমি না, নিজেকে মনে মনে ফারহানা ভাবতে। নাও ইউ উইল ফিল একটা ফারহানা কিভাবে তৈরি হয়, একটা ন্যাশনাল টিমে একটা ফারহানা হতে গেলে কি কি করতে হয়। আমার পক্ষে যা করার আমি সবটুকু করছি সাদিয়া, এখন বাকিটুকু যাই হোক, যেহেতু ক্যাপ্টেন চলে আসছে, আমরা সরাসরি ক্যাপ্টেনের সাথে কথা বলবো। হ্যাঁ, আমি নিজে কথা হ্যালো ক্যাপ্টেন। ক্যাপ্টেন আমি ক্যাপ্টেন, আমাদের একটা কথা প্রশ্ন ছিল। যে প্রশ্নের উত্তরগুলো দিতেন না। আচ্ছা, আপনারা সবাই একটু থামুন, আমরা একে একে প্রশ্ন করি। আচ্ছা ক্যাপ্টেন, আমি প্রশ্ন করি। আচ্ছা ক্যাপ্টেন, আপনি তখন ফরম্যাট তুঙ্গে আছেন, তারপরেও কেন আপনি অবসরে যেতে চাচ্ছেন? এটা কি বললো, ফারহানা আপু অবসরে যাচ্ছে? এটাই কি ভালো না? কারণ গ্রাফের নিচে থাকলে তো ম্যানেজমেন্ট এবং আপনারাই আমাকে ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু টিমে আপনার জায়গাটি তো শূন্য হয়ে যাবে, আপনাকে রিপ্লেস করার মতো তো কেউ নেই। আই ডোন্ট থিংক সো, কারোর জন্যই কিছু থেমে থাকে না। আর আমরা সিনিয়ররা যদি জায়গা করে না দেই, তাহলে জুনিয়ররা সুযোগ পাবে কিভাবে? ওয়েলকাম। তার মানে টিমে তোমার জায়গা শূন্য, ন্যাশনাল টিমের প্লেয়ার তুমি। কিন্তু অফিসিয়াল দল ঘোষণা কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না। নিউজে স্কোয়াডের ঘোষণা আসছে কিনা দেখি। আপনারা এখানে শুধু শুধু সময় নষ্ট করছেন, আপনারা মিরপুরে চলে যান, কারণ চিফ সিলেক্টর স্যার ভিতরে আছেন, উনি বের হলেই টিম ঘোষণা করা হবে। সো প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এই চলো চলো চলো, সবাই চলো। ক্যাপ্টেন তো চলে যাচ্ছে। ক্যাপ্টেন, ক্যাপ্টেন আপনি অবসর নিচ্ছেন? হ্যাঁ। কেন? সরি আপু, আপনি কোনো কারণ ছাড়া যে অবসর নিলেন? অ্যাকচুয়ালি আই ওয়াজ রং। আমি ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি। আমি চেয়েছিলাম বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে অনেক অনেক দূর নিয়ে যাব, যাতে আমাকে দেখে আরও বাকি মেয়েরা উদ্বুদ্ধ হয় ক্রিকেট খেলার জন্য। আপু আপনি রং বলছেন কেন? আপনি তো আমাদের আইডল। আমি নুসরাত আপনাকে দেখে ইন্সপায়ার হই। হ্যাঁ জানি তো, এই জন্যই তো আন্ডার 19 থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত পুরোটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে, আর এই জন্য আমাকে খেলাও ছাড়তে হবে। আর খেলা ছাড়ছি, বাট ক্রিকেট না, আমি তোমাদের সাথেই আছি। না হয় ক্রিকেট বোর্ডের সাথে থাকবো, না হয় অন্য কোনো ভূমিকায়। আর নুসরাত, ফারহানার পথটা কিন্তু এতটা সহজ ছিল না। আজ অনেক কষ্টে আমি ফারহানা হয়েছি, আর ফারহানা হতে চাইলেই ফারহানা হওয়ার কঠিন রাস্তা ধরেই তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর তুমি সেটা ভালোভাবেই করতে পেরেছো। অভিনন্দন তোমাকে, গুড লাক। কি বললো কিছুই তো বুঝলাম না। স্যার নাম কি? স্যার ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? স্যার এই তো ভালো। স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি। নুসরাত, তুমি আগামীকাল বোর্ডে আসবে এবং উইমেন্স উইং এর সাথে যোগাযোগ করবে। মানে স্যার আমি কিছু বুঝতে পারছি না। বুঝবে, একটু পরেই দল ঘোষণা হবে, তখন তুমি সব বুঝতে পারবে। অল দ্য ভেরি বেস্ট নুসরাত, অ্যান্ড গুড লাক। মানে কি? আরে তুই কিছু বুঝিস নাই, যেটার জন্য তুই ওয়েট করে আছিস। কংগ্রাচুলেশন। চল। Dere na re